বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি যারা, তারা আমাদের এই শ্রমিক ভাইয়েরা। হয়তো তারা দেশে শ্রম দেন, অথবা তারা প্রবাসী গিয়ে শ্রম দেন। যারা দেশে শ্রম দেন, আমাদের যারা কৃষিক্ষেত্রে আছেন, তারা তো নিজের মতো করে শ্রমটা দেন। তাদের অনেক কষ্ট দুঃখ, কিন্তু তারপরেও তারা যেহেতু নিজের মতো করে শ্রম দেন, গ্রামে থাকেন, তাদেরকে বেতন পাওয়া না পাওয়া সেই বিষয়টা নিয়ে তাদেরকে ভুগতে হয় না। তারা হয়তো পণ্যের দামটা সঠিকভাবে পাবেন কিনা সেটা নিয়ে তাদের একটা টেনশন থাকে, যেটা আমরা এখন সুরাহা করতে পারি নাই। কিন্তু যারা পদ্ধতিগতভাবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে শ্রম দেন, শ্রমিক হিসাবে কাজ করেন, সেই প্রতিষ্ঠানগুলো নানাভাবে প্রাতিষ্ঠানিক উপায়ে আমাদের শ্রমিকদেরকে তারা শোষণ করে যায়। আমাদের শ্রমিকরা তাদের ন্যায্য বেতনটা পান না, তারা ওভারটাইম তাদেরকে করতে হয়। এত পরিশ্রম করার পরেও তারা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য না পাওয়া, এটা আমাদের শ্রমিকদের প্রতি একটা বড় ধরনের বৈষম্য। সেই বৈষম্য বিরোধী একটা মানসিকতা থেকেই ২৪ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আমরা যদি শ্রমের বাজারে বৈষম্যটা খুঁজতে যাই, তাহলে শুধুমাত্র বেতন কম পাওয়া, অধিক পরিশ্রম করা, এই জায়গার মধ্যে বৈষম্যটা সীমাবদ্ধ থাকে না। বরং একজন শ্রমিক, তিনি যে একজন মানুষ, তিনি যে একজন বাংলাদেশের নাগরিক, এই জায়গাটাতেও তাদেরকে বৈষম্যের শিকার হতে হয়। একজন শ্রমিক যেন বা তিনি পূর্ণ মানুষ নন, তিনি একজন উন্মানুষ। একজন শ্রমিক, তিনি যদি কোথাও কোনো ধরনের কোনো বিপদে পড়েন, তো রাষ্ট্র অন্যান্য জায়গাগুলোতে যারা ভিআইপি আছে, যারা শিক্ষিত জনগোষ্ঠী আছে, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি আছে, তাদের ব্যাপারে যে ধরনের রেসপন্স করে, শ্রমিকের ক্ষেত্রে সে ধরনের রেসপন্সটা তারা করেন না। এই যে প্রত্যেকটা জায়গাতে বেতন পাওয়া, মজুরিটা সঠিকভাবে পাওয়া, কাজের সময়টা পরিমিত থাকা, এই প্রত্যেকটা জায়গার যে বৈষম্য, তার থেকে বড় বৈষম্য শ্রমিকদেরকে বাংলাদেশের নাগরিক বা মানুষ হিসেবে তাদেরকে বিবেচনা করার ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্যটা আমরা এখন দূর করতে পারি নাই। এই কারণে জাতীয় শ্রমিক শক্তিতে আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা শ্রমিকের হয়ে উঠবেন। আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে উঠতে আপনাদেরকে হবে না। আপনারা শ্রমিকের হয়ে উঠবেন, শ্রমিকের হয়ে কথা বলবেন, শ্রমিকদের স্বার্থ নিয়ে আপনারা কাজ করে যাবেন, এবং সেই শ্রমিকদের স্বার্থের পাশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সার্বক্ষণিক জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে থাকবে।